আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের মাহফিলে বসে কোরআনের একটা আয়াতের তরজমা, একটা আয়াতের আলোচনা যদি শুনে, যারা শুনবে এই 1 ঘন্টা আলোচনা শোনার কারণে 500 রাকাত নফল নামাজের সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি না, সূরা আলে ইমরানের 2টা আয়াত তেলাওয়াত করেছি। 31 নম্বর আয়াত আর 32 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আরো বলেন, এই কোরআনুল কারীমের যতক্ষণ আলোচনা হবে, তাফসীর যতক্ষণ হবে, এই আলোচনা যারা শুনবে, যতক্ষণ পর্যন্ত শুনবে, যে জায়গায় বসে শুনবে, কিয়ামতের ময়দানে আপনারা যে জায়গায় বসে আছেন, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ওই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহর কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করতে গিয়ে আমি দেখলাম আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনকে মহব্বত করবে, যারা আমার কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মহব্বত করার কারণে কোরআন হাসরের মাঠে আপনার আর আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যেয়ে জান্নাতে পৌঁছায়া দিয়া তারপর কোরআন শরীফ আপনার পিছ ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেখানেই যে আলোচনা হবে কোরআনের মাহফিলে যেখানেই আমরা যাব, সকলেই যেন আমরা মহব্বতের সাথে শুনতে পারি, সেই তৌফিক যেন মালিক দান করেন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, হে হাবিব আপনি জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনারা বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? জোরে চিল্লায় বলা লাগবে, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? পৃথিবীর শুধু মুসলমানেরা, পৃথিবীর এমন কোনো মানুষ পাবেন না আল্লাহকে ভালোবাসে না। আমি গবেষণা করে দেখেছি, এই পৃথিবীতে প্রায় 4500 ধর্ম চলে। কয় হাজার ধর্ম চলে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, কম বেশি প্রায় পৃথিবীতে 4500 ধর্ম চলে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি তাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমি মুসলমানেরটা পরে রাখলাম, মুসলমানেরা আল্লাহকে ভালোবাসে, আর যাই করুক, নামাজ না পড়ুক, যাকাত না দেখ, হজ না করুক, ঠিক না? কিন্তু অন্য অন্য ধর্মের কথা আপনাদেরকে বলি, যতটুকু গবেষণা করে দেখলাম, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যারা আল্লাহকে ভালোবাসে না। একমাত্র নাস্তিকরা ছাড়া, যারা আখিরাত বিশ্বাস করে না। কিন্তু যে যে ধর্মের অনুসারী, প্রত্যেক ধর্মের লোকেরা কিন্তু আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? এটা আমার মুখের কথা, আপনারা বিশ্বাস করলে করতে পারেন, নাও করতে পারেন। আপনারা যদি আমাকে প্রশ্ন করুন, হুজুর আপনি যে কথাটা বললেন পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা আল্লাহকে ভালোবাসে, একটা দলিল দেন। এবার আসুন আমি আপনাদেরকে একটা দলিল দিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। আল্লাহ পাক বলেন, হাবিব যারা আপনাকে মানে না, ইসলাম ধর্ম যারা মানে না, অর্থাৎ বিধর্মীদেরকে যদি আপনি প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের সৃষ্টিকর্তাকে, আসমানের সৃষ্টিকর্তাকে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন এই কথাটা, আপনি আরো প্রশ্ন করুন, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, এই সূর্য সকাল বেলা উদিত হয়, বিকাল বেলা অস্তমিত যায়, সন্ধ্যাবেলা আবার চন্দ্রটা উদিত হয়, সকাল বেলা অস্তমিত যায়। আপনি যদি তাদেরকে প্রশ্ন করুন এই কাজগুলাকে করে আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, চন্দ্র আর সূর্যকে নিয়মিত কে চালায়, লোকগুলা এক বাক্যে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধর্মীদের কথা, এটা বিধর্মীরা এই কথা বলে, লা ইয়াকুলুন্নাল্লাহ
ফাআন্না ইউফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সৃষ্টিকর্তা, আর চন্দ্র আর সূর্যকে নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত চালাচ্ছেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যদি তাদেরকে প্রশ্ন করুন, قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ। আপনি যদি তাদেরকে প্রশ্ন করুন যে আসমান থেকে তোমাদের জন্য রিজিক কে পাঠান, রিজিক তোমাদের রিজিকের ব্যবস্থা আসমান থেকে খেয়ে করেন, শুধু তাই না, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, আপনি তাদেরকে কাফিরদেরকে প্রশ্ন করুন, চোখ, এই যে তোমরা যে চোখ দিয়ে দেখতে পাও, এই চোখের সৃষ্টিকর্তাকে যদি প্রশ্ন করুন যে কর্ণ দিয়ে তোমরা শুনতে পাও, এই কানসমূহ কর্ণসমূহ তোমাদেরকে কে বানায়া দিল? আপনি আরো প্রশ্ন করুন যে আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, ওদেরকে যদি প্রশ্ন করুন যে বলো তো তোমরা জীবিতকে মৃত থেকে খেয়ে বের করেন, আবার মৃতকে জীবিত থেকে খেয়ে বের করেন, ওয়া মান ইউদাব্বিরুল আমর, আপনি আরো তাদেরকে প্রশ্ন করুন যে তোমাদের কর্ম সম্পদান এগুলা কে করে দেন? ওই লোকগুলা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত কাজগুলা আল্লাহ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কান দিয়ে শুনতে পাই, কান আল্লাহ বানিয়ে দিয়েছেন। কানের মালিককে চিল্লায় বলুন, আরো জোরে চিল্লায় বলা লাগবে, কানের মালিককে। কানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আপনারা শুনেন, আপনারও দুইটা কান আছে, আরো এমন বহুত মানুষ আছে দুইটা কান আছে। আপনারা সকলেই শুনতে পাচ্ছেন মাহফিল, এমন বহুত মানুষ আছে কান আছে শুনতে পায় না, এমন মানুষ আছে না নাই? আপনারও দুইটা চক্ষু আছে, অন্য মানুষেরও দুইটা চক্ষু আছে, কিন্তু দুইটা চক্ষু আপনি ওই যেভাবে নাড়াচ্ছেন অন্য মানুষও নাড়াচ্ছে। আল্লাহ পাক আপনার আমার চোখ দিয়ে দেখতে পাই। পৃথিবীতে এমন বহুত মানুষ আছে চোখ দুইটা আছে, আল্লাহ পাক তার চোখের আলোকে বন্ধ করে দিয়েছেন, এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন, যারা ইসলামকে বিশ্বাস করে না, আমি আল্লাহকে বিশ্বাস করে না, ইসলাম ধর্ম মানে না, আপনি যদি তাদেরকে এই প্রশ্নগুলা করেন, ওরা এক বাক্যে বলবে এইগুলা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই। কাফিরদেরকে যদি আপনি প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাহিয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহু কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। ওই কাফিরদেরকে যদি আপনি প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাহিয়া বিহিল আরদ, আপনি যদি তাদেরকে প্রশ্ন করুন এই আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, যিনি যে কে বর্ষণ করে, বৃষ্টি বর্ষণের পর কে এই মৃত জমিনটাকে আবার জীবিত করে দেন, এটা কে করেন? কাফেররা বলবে এই কাজগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পেলাম? আল্লাহকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ, এমন ধর্মের কোনো মানুষ নাই, সকলেই আল্লাহকে ভালোবাসে। কথা বোঝা গেল ভাই? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ভালোবাসার মাধ্যম হচ্ছে একটা, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? কথা বলেন, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? ভালোবাসার মাধ্যম কয়টা? একটা। ভালোবাসার মাধ্যম কয়টা? সবাই বলেন, ভালোবাসার মাধ্যম কয়টা? আল্লাহ পাক বলছেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন,
যদি আমাকে ভালোবাসতে চাই তাহলে মাধ্যম হচ্ছে একটা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাধ্যম হচ্ছে আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে মাধ্যম নবীর অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে আপনার আর আমার মন গড়া ভালোবাসা দেয়া নবীর আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর আদর্শ অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মন গড়া ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যেত তাহলে এক নম্বরে মন গড়া ভালোবাসার মাধ্যমে জান্নাত পেত আবু লাহাব। কে পেত? কথা বলেন, কে পেত? আবু লাহাব। আবু লাহাব নবীকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসাটা নবীর তরিকা অনুযায়ী হয় নাই, নবীর তরিকা মতো ভালোবাসে নাই। তার মন গড়া ভালোবাসা বাতিজা হিসাবে ভালোবাসত। আবু লাহাব কতটুকু ভালোবাসত? ভাইরা, আপনারা যারা উঠতেছেন মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করছে। আমরা কি ওইটা মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে চাই? ভাই, আমার পরে আরেকজন বক্তা, তারপরে তো মাহফিল শেষ। শুরুতেই তো বলেছি আর মাহফিল থাকবে না। বাহিরে যারা আছেন অনুরোধ করে বলছি আপনারা ভিতরে চলে আসুন। এই যে কোরআনুল কারীমের আলোচনাগুলো হচ্ছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। কয়টা করে নেকি পাবেন? 10টা। আবু লাহাব তার মন গড়া ভালোবাসত, নবীর তরিকা অনুযায়ী ভালোবাসত না। যদি শুধু মন গড়া ভালোবেসে জান্নাত পাওয়া যেত, আবু লাহাব পেত। আবু লাহাব কত ভালোবাসত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর আবু লাহাবের একজন বাদী আছে, বাদী গিয়া সংবাদ দিছে যে আপনার ভাই আব্দুল্লাহর ঘর থেকে একটা ছেলে সন্তান হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। আবু লাহাব এত খুশি হলো বাতিজার আগমনে, এত খুশি হলো বাতিজার আগমনে যে বাদী সংবাদটা দিল, তাই ক্রয়কৃত বাদী সংবাদ দিল। আবু লাহাব বলছে যে বাদী, তুমি আমার বাতিজার জন্মের সুসংবাদ দিয়েছ, আমি তোমাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। আমি তোমাকে এই যে আঙ্গুল দ্বারা ইশারা করে আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসতো বাতিজাকে। বাতিজা আগমন করছে, আগমনের সংবাদ শোনাইছে, সংবাদটা শোনানোর এই খুশিতে, এই বাতিজার মহব্বতে এই বাদীকে সে আজাদ করে দিল। তার এই ভালোবাসাটা আল্লাহ পাক কবুল করেছেন। আবু লাহাব মৃত্যুর পর কোন একজন সাহাবী তাকে স্বপ্নে দেখেছিলেন। আবু লাহাবকে জিজ্ঞাসা করা হয়েছিল, রে আবু লাহাব, তোমার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন? সাহাবীকে বলছে, আমার অবস্থা তো একেবারেই খারাপ, ঈমান আনি নাই, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছি। তবে হ্যাঁ, আমার বাতিজা যেদিন জন্মগ্রহণ করেছিল, যে বাদী আমাকে সংবাদ দিয়েছিল, যে বাদী ওই সংবাদ দেওয়ার কারণে আমি যে আঙ্গুল দ্বারা ইশারা করে বাদীকে আমি মুক্ত করে দিয়েছিলাম, ওই বারটা ছিল সোমবার। প্রত্যেক সোমবারে আল্লাহ পাক আমার এই আঙ্গুলের মধ্যে একটু পানি দেন। আমি জাহান্নামের উত্তপ্তার গরমের কারণে আমার মাথার মগজ ঠকবক করে নিচে পড়তে থাকে পুরা সপ্তাহ। আর আমি প্রত্যেক সোমবারে সারা সপ্তাহ আযাব ভোগ করার পর সোমবারে আমি এই আঙ্গুলটা একটু আমার জিহ্বায় লাগাই। সোমবারে জিহ্বার লাগানোর কারণে আল্লাহ পাক আমার আঙ্গুলের মধ্যে একটু পানি দেন। এই পানিটা আমি পান করে একটু শান্তি অনুভব করি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু লাহাব তার বাতিজাকে মহব্বত করত, আল্লাহ পাক তার মহব্বতকে গ্রহণ করে নাই। তার না গ্রহণ করার কারণ হচ্ছে তার মন গড়া ভালোবাসা। আর একটা উদাহরণ দেই, মন গড়া ভালোবেসে যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যেত নবীর অনুসরণ ছাড়া, তাহলে সর্বপ্রথম নবীর চাচা আবু তালেব জান্নাতে যেত। জোরে কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব তার বাতিজাকে কেমন মহব্বত করত?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালেবের আপন ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের আপন ছেলে, ছোট বাচ্চা। নবীজি যখন আবু তালেবের দায়িত্বে চলে আসলো, চলে আসার পর নবীজি কেউ লালন পালন করতো আবু তালেব, আর নিজের ছেলেকেও লালন পালন করতো আলীকে, আবু তালেব। এবার দেখেন কত মহব্বত ভাতিজার প্রতি। রাতের বেলা যখন ঘুমাতো, ঘুমে যাওয়ার সময় নিজের সন্তান আলীকে বুকে শোয়াইতো না, নিজের সন্তান আলীকে নিজের কাছে শোয়াইতেন, নিজের পাশে শোয়াইতেন। আর ভাতিজাকে এত মহব্বত করত, ভাতিজাকে নিজের বুকের উপর শোয়াইয়া সারা রাত্র পর্যন্ত খাটাইয়া দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তান আলী, আপন ছেলে, কয়জন মানুষ এই কাজটা করতে পারবে? আপনারা নিজেরা প্রশ্ন করেন। আলীকে কাছে শোয়া রাখছে, ভাতিজাকে এত মহব্বত ভালোবাসা দিছে, সারা রাত্র বুকের উপর আগলায়া শোয়া রাখছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু তালেব মাপ পায় নাই। কারণ হচ্ছে আবু তালেবের ওই সময়ের ভালোবাসা ছিল তার মন গড়া ভালোবাসা। আল্লাহ পাক বলছেন, আবু তালেবকেও আমি ক্ষমা করি না, যেহেতু আবু তালেবের ভালোবাসাটা আমার নবীর তরিকা অনুযায়ী হয় নাই। আমরা যারা মুসলমান আছি, আজকেই তো তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম, যে লোক দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, যে লোক দাবি করে আমি আল্লাহর রাসূলকেও ভালোবাসি, কিন্তু সে রাসূলের সুন্নত অনুসরণ করে না, দিনের ধর্ম অনুযায়ী চলে না, দিনের হুকুম কিন্তু মানে না, একটা হুকুমও তার মধ্যে পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলছেন ওই লোকটা সবচেয়ে বড় মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, মাধ্যম হচ্ছে একটা। আল্লাহর ভালোবাসা পেতে হলে মাধ্যম কয়টা? সবাইকে বলা লাগবে মাধ্যম কয়টা? আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি রাসূলের অনুসরণের মাধ্যমে ভালোবাসতে পারি, আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ভালোবাসবে, আপনার অনুসরণের মাধ্যমে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আল্লাহ পাক বলছেন যখন আপনাকে আপনার অনুসরণের মাধ্যমে ভালোবাসবে, তখন আমি আল্লাহ পাক যে লোকগুলো আপনার অনুসরণের মাধ্যমে ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ ওই লোকগুলাকে তখন থেকে ভালোবাসা শুরু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করা শুরু করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, নবীর অনুসরণের মাধ্যমে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, 2 নাম্বার পুরস্কার, বড় পুরস্কার। আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমি এই লোকগুলোকে 1 নম্বরে ভালোবাসা শুরু করে দিব, 2 নম্বরে আপনার অনুসরণের মাধ্যমে যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? সবাইকে বলা লাগবে আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমার এতক্ষণের আলোচনায় আপনারা বলুন মাধ্যম কয়টা? মাধ্যম হচ্ছে একটা, ফাত্তাবিউনি, নবীর অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, আর এমনকি আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর অনুসরণ যদি করতে হয় তাহলে 2টা জিনিস। 1 নাম্বার হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করতে হবে। শুধু আল্লাহর ইতাআত করলেই হবে না। ইহুদিরা আল্লাহকে ভালোবাসে, এক আল্লাহকে শুধু ভালোবাসলে হবে না। খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসে। আমার বয়ানের শুরুতেই বলেছি পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা আল্লাহকে ভালোবাসে। শুধু আল্লাহকে ভালোবাসলেই হবে না, আল্লাহর ভালোবাসাটা
আল্লাহর ইতাআতটা এইটা করতে হবে রাসূলের ইতাআতের মাধ্যমে। কার ইতাআতের মাধ্যমে? এই রাসূলের ইতাআতের মাধ্যমে যদি অনুসরণ না করি, আল্লাহ পাক বলছেন এই দুইটা জিনিস যদি কেউ না করে, এই দুইটা জিনিস থেকে যদি পিছায়া যায়, فإن تولوا فإن الله لا يحب الكافرين। যারা আমার ইতাআত থেকে পিছায়া গেল, যারা আমার রাসূলের ইতাআত থেকে فإن تولوا উল্টা পিঠ করলো, পিঠ মুখ ঘোরায় উল্টা দিকে চলে গেল, আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ।